নমস্কার, আমি অমিত কুমার দত্ত। আমার স্টক বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তা আজ আপনাদের সামনে চলে এসেছি আমি কিছু ইন্টারডে বিষয় নিয়ে কথা বলার জন্য। এর আগের দিনও বলেছিলাম। তা যেটা আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে, ইন্টারডে করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু ডিসিশন মেকিং এর উপর কিন্তু ভরসা করে থাকতে হবে। ডিসিশন মেকিংটা কোনটা? ডিসিশনটা আপনাদেরকে নিতে হবে যে আপনারা কিভাবে কাজ করবেন আর কিভাবে কাজ করবেন না। যদি আপনারা ঠিকভাবে ডিসিশন না নেন, তাহলে পরে কিন্তু আপনাদের কিন্তু লসের চান্স কিন্তু অত্যন্ত বেশি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই ডিসিশনটা কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে নিতে হবে। অনেক মানুষকে আমি দেখেছি যারা সারাদিন মানে সকাল 9টা 15 আপনাদের আরম্ভ হলো, স্টক মার্কেট খুললো আর বন্ধ হতে হতে মোটামুটি 3:30, ততক্ষণ অব্দি বসে থাকে। তারপরে দিনের শেষে গিয়ে লস করে মানে মুখ কালো করে বাড়িতে ফিরে যাচ্ছে, কিংবা বাড়িতেই গিয়ে শুয়ে পড়লো, আর ভালো লাগছে না। সেক্ষেত্রে কিন্তু সে কাজ করলে কিন্তু হবে না। ইন্টারডে করতে গেলে অতক্ষণ সময় কিন্তু আপনাদের বসে থাকলে কিন্তু হবে না। আমার কথা হচ্ছে এটাই, অতক্ষণ সময় যদি আপনি যদি বসে থাকেন, তাহলে পরে কিন্তু আপনার লসের চান্সও হচ্ছে, প্লাস কিন্তু একটা সব থেকে বড় যেটা আপনার পক্ষে ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু শরীরটা খারাপ করছে। এটা যারা যারা করেন তারা তারা কিন্তু অতি অবশ্যই জানেন যে শরীরটা কিন্তু খারাপ হচ্ছে। শরীরটা যখন খারাপ হচ্ছে তখন কিন্তু পরের দিন আপনার মনে হবে না যে আমি আবার গিয়ে সে কাজটা করি। একেতে লস, দ্বিতীয়ত আবার শরীরটাও খারাপ। তা সেটা করলে কিন্তু হবে না। তা যাই হোক, তা আপনারা অবশ্যই কিন্তু কতক্ষণ সময় ধরে কিন্তু আপনাদের কিন্তু ওখানে কম্পিউটারের সামনে অথবা মোবাইলের সামনে বসে থাকলে হবে না। ইন্টারডে করতে গেলে প্রথমে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আগের দিন রাত্রেবেলাতে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পেপার গুলো আপনি একটু করে রাখবেন। সবকিছু কোম্পানিগুলো একটু খবর খবরগুলো দেখে নেবেন, ঠিক আছে? দেখে নিয়ে কিন্তু হ্যাঁ, কেউ খবর আপনাকে উড়ো খবর দিল যে আপনি কালকে এই শেয়ারের দাম বাড়ছে, আপনি শেয়ারটা পরদিন সকালবেলা 9টা 15 সময় মাঝে খুলতে না খুলতেই আপনি কিনে নিলেন, তাহলে পরে কিন্তু হবে না। এই সমস্ত খবর, এই সমস্ত যারা যারা আপনাকে ফোনে টিপস দিচ্ছে বা বিভিন্ন ধরনের কথা ফোনে শেয়ার করে বলছে যে এগুলো করুন, এগুলো করলে ভালো হবে, সেগুলো থেকে কিন্তু আপনাকে কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে থাকতে হবে। আপনারা কিন্তু সেগুলো যদি দেখেন, তাহলে পরে কিন্তু আপনাকে কিন্তু কোনোদিন কিন্তু স্টক মার্কেটে আপনি মুনাফা নিতে পারবেন না। যাই হোক, এটা গেলে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি মনে করলেন যে কোনো স্টক আজকে ইন্টারডেতে আপনি কিনলেন, সেটা 9টা 15 হতে পারে, সেটা 10টা হতে পারে, সেটা 11টা হতে পারে। আপনি মনে করলেন কিনলেন, আপনার মনে হলো যে আজকে নিফটি ফিফটি খুব ভালো জায়গাতে যাবে, আপনি একটা স্টক কিনলেন। সেই স্টক আপনি হয়তো 100 টাকা দিয়ে কিনলেন, দেখা গেল সেই 2 ঘন্টা পরে সেই স্টকটা দেখা গেল যে 97 টাকা, 96 টাকা। অথচ 95 টাকা হলে তো আপনার স্টপ লস, আমি বলেছিলাম যে 5%, 5 টাকা কম স্টপ লস হিট করে গেছে। আর হিট যদি না করে, দেখা গেল যে আপনার 94 টাকা, কিংবা আপনি হয়তো স্টপ লস দেননি। আপনি হয়তো চিন্তা করলেন যে স্টপ লস আমি দিলাম না, আমি একটু কমেছে, আমি আরেকটু দেখি, আরেকটু দেখতে গিয়ে দেখা গেল আপনার ওই স্টকটার দামটা পড়ে গেল প্রায় 92 টাকা। তাহলে কিন্তু আপনার 8 টাকা লস হয়ে গেল। যদি আপনি 100 শেয়ার কেনেন, তাহলে আপনার 800 টাকা লস হয়ে গেল। তাহলে 92 টাকা যখন হয়ে গেল, দেখা গেল দিনের শেষে গিয়ে ঠিক 3টে বাজতে যায় যখন, তখন দেখা গেল সেটা 90 টাকা হয়ে গেল। তখন আপনারা কি ভাবছেন মনে মনে, যে এটাকে ক্যারি ফরওয়ার্ড করে দিই। ক্যারি ফরওয়ার্ড করে দিয়ে এটা আমি আগামী দিন দেখবো যে কি হয় না হয়। যদি আগামী দিন তো নিশ্চয়ই এটা সমান সমান হয়ে যাবে, লস তো হবে না, বিক্রি করে সেল করে বেরিয়ে চলে আসবো। যা ডিমার্ট অ্যাকাউন্টে যে কোম্পানিতে খুলেছি সে কোম্পানিতে যা চার্জ লাগে দিয়ে দেবো, আমি বেরিয়ে আসবো। তাহলে কিন্তু আপনার সময়টা পুরোটা বৃথা হয়ে গেল। প্লাস আগের পরের দিন ওটা আদৌ ওই জায়গাতে থাকবে কি থাকবে না, তার কোনো গ্যারান্টি নেই, নিশ্চিতই নেই আপনি সেটা থাকবে কিনা। ওর থেকে 92 টাকা যেটা আপনার আজকে রয়েছে, সেটা আপনার পরের দিন 82 টাকা হতে পারে। এমনকি সেটা আপনার 102 টাকাও হতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপনি লসটা চিন্তা করে নেবেন যে আমার লসটা কতটা হতে পারে। তাই আপনাদের সব থেকে প্রথম কথা বলছি, ক্যারি ফরওয়ার্ড কিন্তু করা যাবে না। আপনারা যে স্টকটা আপনারা কিনবেন আজকে, সেই স্টকটা আপনি অবশ্যই, আপনাদের যদি লসও হয়, আপনারা কিন্তু বিক্রি করে দেবেন সেই দিন। একদম পরের দিন ফ্রেশ মাইন্ডে, যেরকম যেরকম ভাবে বলেছি বা যেরকম যেরকম আপনারা জানেন, ঠিক সেইভাবে কিন্তু আপনারা কিন্তু আরম্ভ করবেন সেদিনকে ট্রেডিং। ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যখন ট্রেডিং করবেন, তো ট্রেডিং করতে গেলে আপনারা তো আগের দিন তো পেপার ওয়ার্ক করেই নিচ্ছেন, সমস্ত খবর করে দেখে নিচ্ছেন। আর ট্রেডিং কিন্তু অবশ্যই করবেন কিন্তু নিফটি ফিফটির উপরে। নিফটি ফিফটির যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড রয়েছে। আর ট্রেডিং করতে গেলে আপনারা ভালো মতো জানেন যে এনএসসি তে কিন্তু 1600 স্টক রয়েছে, আর বিএসসি তে কিন্তু 5000+ স্টক রয়েছে। তো সেক্ষেত্রে তো এত স্টকের প্রয়োজন পড়ে না এটাতে ক্ষেত্রে গেলে। আপনার দরকার আছে 20-50টা থেকে, মানে 25 থেকে 50টার মধ্যে আপনার ওয়াচ লিস্টে নিফটি ফিফটির ভালো ভালো কোম্পানির শেয়ার, যে সমস্ত শেয়ারগুলোর লিকুইড মার্কেট ক্যাপাসিটি প্রচন্ড এবং লিকুইডিটিও খুব ভালো, যে কোনো মুহূর্তে 5 পয়সা 10 পয়সা, আগের দিন বলছিলাম 5 থেকে 10 পয়সা গ্যাপের মধ্যে বিক্রি করে দেওয়া যায়, সেই সমস্ত স্টকগুলোর উপরে আপনার ইন্টারডে করুন। এটা আপনাদের জানাই আছে। তা সেই সমস্ত স্টকের উপরে যদি আপনার মনে হয়, আপনি ওয়াচ লিস্ট সেট করে নিলেন,
25 থেকে 50টা স্টক, তার মধ্যে কিন্তু 50টা স্টকে কিন্তু ইন্টারডে হয় না। ইন্টারডে করতে গেলে কিন্তু ওই 50টা স্টক আপনার থাকলে তার মধ্যে আপনি ভালো করে পর্যবেক্ষণ করে নিলেন যে কোনটা আপনার কোন কোন পজিশনের মধ্যে রয়েছে, বাই করা যাবে কিনা, বা নিফটি কোন জায়গাতে রয়েছে, মার্কেটের খবর কি রয়েছে, আগের দিন ইউএস মার্কেট কি ছিল, সবকিছু আপনাদের জেনে তো আপনাদেরকে ট্রেডিং করতে লাগে। তা সেই ট্রেডিংটা সেদিনকে যখন করবে তখন কিন্তু এর মধ্যে আপনার 2 থেকে 3খানা স্টক বেছে নিলেই কিন্তু যথেষ্ট সেদিনের জন্য। তো যাই হোক, তা সেই সমস্ত স্টক গুলো নিয়ে কিন্তু আপনার ট্রেডিং করতে হবে। তবে কিন্তু আপনি কিন্তু একটা, আর অবশ্যই কিন্তু আগের দিনের বাজারে ধৈর্য রাখতে হবে এবং ডিসিশনটা কিন্তু আপনাদের ঠিকঠাক জায়গাতে এন্ট্রি নিতে হবে, ঠিক জায়গাতে কিন্তু আপনাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু আপনারা কিন্তু মুনাফা পাবেন এই স্টক মার্কেট থেকে, আর ডেইলি বেসিক আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, এটা হলো একটা, এটা কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর আপনারা ইন্টারডে করতে গেলে, ট্রেডিং বিষয়ে বলছি, ইন্টারডে করতে গেলে আপনারা যেটা প্রথম দেখবেন, আগের দিন তো পেপার আপ করেই নিয়েছেন, সবকিছু আপনার রেডি, পরের দিন 9টা 15তে মার্কেট খুলেছে, মার্কেট মোটামুটি ভালো জায়গাতে রয়েছে, তাহলে আপনারা আগের দিন মোটামুটি সবকিছু জেনেই নিয়েছেন, আপনাদের এই সমস্ত ডিসিপ্লিন গুলো মাথার মধ্যে রয়েছে। তারপরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে, ধরুন আমি সাপোজ বলছি আপনাদেরকে যে 44 মুভিং এভারেজের মধ্যে আজকে, আমি আজকের কথা বলছি, আজকে দেখা গেল 102 টাকায় কোনো একটা স্টক ওপরে খুলেছে এবং প্রিভিয়াস ক্লোজ দেখা গেল ওটা 98 টাকা কি 97 টাকা বা 96 টাকা এরকম রেটে বন্ধ হয়েছে। তা 102 টাকা কিন্তু আজকে খুলেছে, দেখা গেল ধার ধার করে কিছুটা বাড়লো, আজকে আপনি ট্রেডিং করছেন না, পর্যবেক্ষণ করছেন ধরে নেন, তা সেই জায়গাতে সেই সেটা দিনের শেষে গিয়ে আবার 100 টাকার কাছাকাছি এসে কিন্তু ক্লোজ দিল। এবার আপনারা পরের দিন ট্রেডিং করছেন, তাহলে আপনারা এরকম স্টক কিন্তু আগের রাত্রেবেলাতে কিন্তু ভালো করে কিন্তু সার্চ করে দেখে নেবেন যে কোন কোন স্টক এরকম জায়গাতে রয়েছে নিফটির মধ্যে, অথবা আপনি মনে করতে পারেন নিফটি 200 মধ্যে দেখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, কোনো ব্যাপার, আমি বলবো নিফটি 50 মধ্যে দেখলে পরে আপনার সব থেকে ভালো। ঠিক আছে, যে শেয়ার যে শেয়ার হেলবে সেই শেয়ারে কিন্তু আপনাদের প্রফিট হবে ইন্টারডে ক্ষেত্রে, আর যে শেয়ার একদমই হেলবে না, এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু প্রফিট হবে না। আর যে শেয়ার অনেকটা ওঠানামা করবে, আপনাদের কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত শেয়ারে কিন্তু প্রফিট হবে। সেই সমস্ত শেয়ার গুলো আপনারা পুরো আগের দিন আপনাদের নখদর্পণে করে নেবেন, পেপার ওয়ার্ক ভালো করে করবেন, ভালো করে আপনারা চারদিকে খবরাখবর গুলো দেখবেন, বাইরে বিদেশে আমাদের ইন্ডিয়ার মধ্যে কি কি পজিশনে রয়েছে, কোন কোন স্টক কোন জায়গাতে রয়েছে, তারপর কিন্তু আপনারা কিন্তু ট্রেডিং করতে বসবেন এবং ট্রেডিং করবেন এই ডিসিপ্লিন অনুপাতে। তাহলে পরে কিন্তু আপনাদের কিন্তু আর এই মুনাফাতে কিন্তু কেউ কিন্তু রুখতে পারবে না। আর আপনাদের কারোর দিকে কারো কথা শুনতে হবে না, কেউ কেউ আপনাদের উঠে ফোন করে বলবে যে আপনারা এই স্টক আপনারা কিনে নেবেন, আপনারা লস করে ফেলবেন, এই সমস্ত যারা যারা ফোন করে এর থেকে আপনি অনেক এই সমস্ত মানুষের কাছ থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনারা কিন্তু দূরত্ব থাকবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে এই জিনিসটা, যেটা আমি আপনাকে বলছি, যে ট্রেডিং করতে গেলে কিন্তু আপনাদের দুখানা অ্যাকাউন্টের প্রয়োজন। একটা অ্যাকাউন্টে কিন্তু যে অ্যাকাউন্টে আপনি হয়তো সুইং ট্রেডিং করছেন কিংবা আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেই ক্ষেত্রে সেই আপনার ডিমাট অ্যাকাউন্টে কিন্তু কখনোই কিন্তু ট্রেডিং করা যাবে না। আপনারা ইন্টারডে করতে গেলে পার্টিকুলারই একখানা ডিমাট অ্যাকাউন্ট খুলে রাখবেন, যেই ডিমাট অ্যাকাউন্টে খালি আপনি ইন্টারডে করবেন। এটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে এই অবধি। এর থেকেও যদি ভালো ভালো ভিডিও যদি কিছু আপনাদের যদি জানার হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারা লাইক করবেন, আপনারা শেয়ার করবেন, তবে না আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলো আরো দিতে পারবো। এই স্টক মার্কেট বিষয়ে আপনাদের যতগুলো কিছু জানার আছে সে সমস্ত কিন্তু আপনারা কমেন্ট করে জানান, আর ভিডিওটা পারলে শেয়ার করুন, যাদের দরকার তাদেরকে দেখান, আর তারা যদি পারে আমাদেরকে কমেন্ট করুক, তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমার স্টক বাংলা চ্যানেল থেকে কিন্তু জানতে পারবেন। ধন্যবাদ।